রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশাকে বিবাহ করেন, মা আয়েশার বয়স মাত্র 6 বছর ছিল, কিন্তু তখনও মা আয়েশা আল্লাহর পয়গম্বরের ঘরে যান নাই। যখন মা আয়েশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যান, তখন মা আয়েশার বয়স ছিল 9 বছর। বুখারী শরীফের 3896 নম্বর হাদিস, হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, এর মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সর্বপ্রথম বিবাহ করেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা খাদিজার সাথে আল্লাহর পয়গম্বর লম্বা সংসার করেন। মা খাদিজা জীবদ্দশায় থাকতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেন নাই। হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হিজরতের 3 বছর পূর্বে মা আয়েশার মা খাদিজার ইন্তেকাল হয়। এরপর আল্লাহর নবী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এরপর আল্লাহর পয়গম্বর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আল্লাহর পয়গম্বর এমনি এমনি মা আয়েশাকে বিবাহ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশাকে নবীজির সাথে বিবাহ দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের সাথে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরাইল চলে আসলেন, জান্নাতি একটা রুমাল নিয়ে আসলেন, মোড়ানো রুমাল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালটা আপনি খুলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, এই রুমালের মধ্যে কি আছে? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন। জিবরাইল বলে, পয়গম্বর, আপনি খুললেই দেখতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে রুমাল খুললেন। খুলবার পরে তাকায়া দেখে এই রুমালের মধ্যে একটা জান্নাতি সুন্দরী রুমনের ছবি দেখা যায়। নবী একটা লজ্জা পাইলেন। রাসূল বলে, জিবরাইল, এই মেয়ের ছবি তুমি আমাকে কেন দেখাইলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে কিনা বলেন। আল্লাহর পয়গম্বরের চেহারা মোরক লাল হয়ে গেল, শরমে কিছুই বলে না। জিবরাইল জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কথা বলে না। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জিবরাইল একটা রুমাল নিয়ে আসলেন, এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার জন্য একটা রুমাল নিয়ে আসলাম, আপনার রুমালটা খুলুন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবেন, গতকাল জবাব দেই নাই, সেজন্য মনে হয় অন্য মেয়ের ছবি নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে খুললেন। খুলে দেখে গতকাল যেই মেয়ের ছবি ছিল আজও ওই মেয়ের ছবি দেখা যায়। নবীজির চেহারা মোরক লাল হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বললেন না। জিবরাইল হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনার পছন্দ হয় কিনা বলেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না। জিবরাইল চলে গেল। তৃতীয় দিন আবার জিবরাইল একটা রুমাল নিয়ে আসলেন, মোড়ানো রুমাল নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালটা আপনি খোলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রুমালটা খুললেন। খুলে দেখে গতকালকে যে মেয়ের ছবি ওই মেয়ের ছবি। জিবরাইল, মতলব কি, উদ্দেশ্য কি বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা দূরের কেউ নয়, আপনার প্রিয় সাহাবী আবু বকরের কন্যা, নাম আয়েশা। এই মেয়েটাকে আল্লাহ পাক আপনার জন্য আপনার স্ত্রী হিসেবে কবুল করেছে। আল্লাহ চায় আপনি তাকে বিবাহ করেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, যদি আমার আল্লাহ এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করে, আমার জন্য আল্লাহ তাআলা মনোনীত করে, তাহলে আমি আমার আল্লাহর উপরে সন্তুষ্ট, রাজি আছি। চিন্তা করে দেখেন, এখন যারা বাতিল ফেরকা, যারা ফিতনাবাজ, যারা বিভিন্ন ধর্মাবলম্বী নবীকে গালি দেয়, 6 বছরের মেয়েকে মুহাম্মদ কেন বিবাহ করলো? আরে রাসূল বিবাহ করে নাই, আল্লাহ নিজে বিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3895 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসর ঘরে মা আয়েশার ঘুমটা খুললেন, আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে,
তুমি সেই রমণী যার চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই দেখিয়েছে। আল্লাহ পাক এর আগেই তোমার চেহারা আমাকে 2-3 বার দেখিয়েছে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিবাহ করলেন। কিন্তু 6 বছর বয়স আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে আনলেন না। 9 বছর বয়স আল্লাহর পয়গম্বর ঘরে আনলেন। আম্মা জান আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমার পয়গম্বর আমাকে কেমন ভালোবাসতো তোমরা কি জানো? আমার পয়গম্বর আমার কেমন ভালোবাসতো। আমাদের ঘরে টাকার অভাব ছিল ঠিকই, পয়সার অভাব ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আমার পয়গম্বর আমার কেমন ভালোবাসতো জানো? আমার পয়গম্বর যখন ঘরের মধ্যে ঢুকতেন, মা আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর সালাম দিতেন। আল্লাহর পয়গম্বর সালাম দিয়া 2 নম্বরে হাত দিয়া মুসাফা করতেন, 3 নম্বরে বুকের মধ্যে জড়িয়ে নিতেন, 4 নম্বরে কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিতেন। মা আয়েশা বলে, দুনিয়াবাসী গো, আবার আমার নবী যখন ঘর থেকে বের হতেন সালাম দিতেন, মুসাফা করতেন, বুকে জড়াতেন, কপালের মধ্যে চুমা দিতেন। মা আয়েশা বলে, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখে আমার পয়গম্বর ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমার পয়গম্বর গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখে আমি ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমার নবীজি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবীজি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আমাদের মধ্যে এমন মুহাব্বত আর ভালোবাসা ছিল। সমস্ত বিবিরা একদিন বসা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, নবী আমার খেদমত বন্টন করতেছেন। কোন বিবি কোন খেদমত করবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা খেদমত আপনি কাউকে দিবেন না, এই খেদমতটা আমি করতে চাই, আমাকে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, কোন খেদমত? বলে, আপনারে গোসল করাইবার খেদমতটা আপনি কাউকে দিবেন না। আল্লাহর পয়গম্বর গো, এই খেদমতটা আপনি আমাকে দিবেন, আমি আপনার গোসল করাতে চাই। পয়গম্বর বলে, আয়েশা রে, এটা আমার সমস্ত বিবিদের হক, আমি আমার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করে নেই। আল্লাহর পয়গম্বর বললেন, বিবিরা গো, আজকে খেদমত বন্টন করব, কিন্তু আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট। আয়েশা একটা খেদমত চায় নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। বলে, কোন খেদমত? আমাকে গোসল করাইবার খেদমত। সমস্ত আম্মাজানগণ বুঝতে পারলেন পয়গম্বর চায় এই খেদমতটা মা আয়েশা পাক। এবার সমস্ত আম্মাজানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আয়েশা এই খেদমতটা চায়, এই খেদমতটা আমরা আয়েশাকে দিয়ে দিলাম। নবীজি একটা জলচকির মধ্যে বসে বসে গোসল করতেন, আর মা আয়েশা পানি ঢেলে দিতেন, মাজিয়া মাজিয়া গোসল করায়া দিতেন। হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর জলচকির মধ্যে বসে বসে গোসল করেন, মা আয়েশা পানি ডালিয়া ডালিয়ে গোসল করায়া দেয়, মাজিয়া মাজিয়া গোসল করায়া দেয়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা, কিন্তু গড়ায়া যায় লাল। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমারে বলো? মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর আবার বললেন, আয়েশা, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমারে বলো? মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বললেন, আয়েশা রে, বলো, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমারে বলো? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জলচকির নিচে বসেছেন, ওই জলচকির নিচে আমার একটা আঙ্গুল পড়িয়া ফাটিয়া গেছে। আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়ায়া গেলেন, আঙ্গুলটা টান দিয়ে দেখে একদম ফেটে গেছে, রক্তগুলো গড়ায়া গড়ায়া পানির সাথে পানি লাল হয়ে যায়। পয়গম্বর একটু থুতু মোবারক লাগায়া দিলেন, মুহূর্তের মধ্যে ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, আগে কেন বলো নাই? আগে বললে তোমার এত কষ্ট হইতো না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। নবীজি গো, যখন আপনি জলচকির মধ্যে বসে বসে গোসল করতেছিলেন, আপনি বড় আনন্দ পাইতেছিলেন, আমি দেখতেছিলাম। ওই সময় আমি যদি বলি আপনার জলচকির নিচে আঙ্গুল পড়ে গেছে, আপনার গোসল বন্ধ হয়ে যাবে। আমি চাই না
আমার কারণে আপনার গোসল বন্ধ হয়ে যাক। ওগো নবীজি, আপনার জলসকির নিচে আমার আঙ্গুল কেন? আমার কলিজা পরে যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তবু আমি চাইতাম না আপনি বসা থেকে দাঁড়িয়ে যান। আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি। চিন্তা করে দেখেন, নবীজির ঘরে টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। এর কারণ সুন্নাত নাই, সুন্নাতের আমল নাই। আমরা অল্পে তুষ্টি নয়। যতদিন পর্যন্ত আপনি অল্পে তুষ্টি না হবেন, অল্পতেই সন্তুষ্টি না হবেন, ততদিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি আপনার মন কোনোদিন ভরবে না, আপনার অভাব লেগেই থাকবে। আর যখনই আপনি সবর করতে শিখবেন, অল্পে তুষ্টি হবেন, তখন দেখবেন আল্লাহ পাক আপনার ঘরে বরকত ঢেলে দিবে। আপনার তখন আর অভাব থাকবে না, শান্তি আর শান্তি। যেদিকে তাকাবেন শুধু শান্তি আর